মুখ্যমন্ত্রী দিল্লি রওনা হওয়ার আগে এই বাজেটকে একেবারে দিশাহীন বাজেট, একেবারে অ্যাকশনহীন বাজেট, অ্যান্টি উইমেন বাজেট, মহিলা বিরোধী বাজেট, ওবিসি বিরোধী বাজেট, এসসি বিরোধী বাজেট, এসটি বিরোধী বাজেট, একেবারে কার্যত এই বাজেটের মধ্যে কোনো দিশা নেই এটা বোঝাচ্ছেন। আমি কেয়া ঘোষের কাছে আসবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যেটা বলছেন তার মানেটা দাঁড়ায় যে ভোট নেই তাই ভেট নেই, যেহেতু বাংলায় পশ্চিমবঙ্গে ভোট পাবে না বিজেপি এটা নিশ্চিত, সে কারণে পশ্চিমবঙ্গের জন্য কিছুই ঘোষণা করেনি। যেটা ঘোষণা করেছেন ফ্রেট করিডর, 2009 সালে তিনি ঘোষণা করেছিলেন রেলমন্ত্রী থাকাকালীন, বাংলার প্রাপ্তি শূন্য। দেখুন, নির্মলা সীতারামনের অপারগতা যে তিনি ট্রেডমিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজেটটা করতে পারেন না, এটা সত্যি তার অপারগতা, মেনে নিতে হবে। দেখুন, শুধুমাত্র আপনি বাংলার কথা বলছেন, শুধুমাত্র 2007 সালের কথা বলছেন, 2009 সালের কথা বলছেন সুপ্রদীপ, এটা ঠিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে বিশ্ব তৈরি হয়েছে। এই যে পৃথিবীটাকে দেখতে পাচ্ছি এটা তার জন্য তৈরি হয়েছে। সূর্যোদয় সূর্যাস্ত তার জন্য হয়। আপনি শুধুমাত্র একটা ট্রেন, একটা লাইন, এগুলো দিয়ে আপনাকে ক্রেডিট দিয়ে তাকে খাটো করতে পারেন না। কিন্তু তার সঙ্গে আরও কিছু ইনফরমেশন দিয়ে দিই। উনি বলছেন বাংলা কিছু পাইনি, আমি জানি না এটা আইপ্যাকের শিখিয়ে দেওয়া কিনা বা সেই সবুজ ফাইলে এটা ছিল কিনা। আমি তাহলে যে এই মাত্র এই যে তথ্যটা এলো, পশ্চিমবঙ্গের কলকাতা শহরের জন্য কলকাতার মেট্রোর অ্যালোকেশন হয়েছে। কারণ কলকাতা মেট্রো আপনারা জানেন যে ভারতীয় রেলওয়েই চালায়, অন্যান্য রাজ্যের মতন নয়। অরেঞ্জ লাইনের জন্য 705.5 কোটি, পার্পল লাইনের জন্য 9.6 কোটি, গ্রিন লাইনের জন্য 529 কোটি টাকার বাজেট হয়েছে। এছাড়াও মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন প্রজেক্টের জন্য এটার কিন্তু ইয়েলো লাইনের জন্য হবে, যেটা এয়ারপোর্ট দিয়ে যাবে, সেটার জন্য 2886 কোটি টাকা বাড়তি বরাদ্দ করা হয়েছে। যত সময় গড়াবে স্বাভাবিকভাবে আমরা আরো বেশি করে জানবো যে তথ্যগুলো। তাই যারা ইচ্ছে করে, আমি শুধু আগেও এই কথা বললাম, এই তুলনাটার পাশে আপনি বিহারে 60,000 কোটি টাকা রাখুন। আমি আবার বলছি যে 60,000 কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছিলেন, সেটা শুধুমাত্র এক্সক্লুসিভলি ফর বিহার। এরপরে দেশের যা যা কিছু হয়েছে যার জন্য বিহার উপকৃত হবে সেটা আলাদা। আমি বলছি এই রাজ্যের বাসিন্দা হিসেবে কেয়াদি সন্তুষ্ট তো যা বাংলার জন্য ঢেলে দিয়েছেন? আমি চাই অবশ্যই পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি এই মুহূর্তে যেটা পশ্চিমবঙ্গ পেয়েছে, অর্থাৎ এক জায়গা থেকে পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতের কানেক্টিভিটি, আমার রাজ্যের প্রতিটা জেলায় মেয়েদের জন্য হস্টেল। মমতা ব্যানার্জি যেগুলো এখন বলছেন, উনি দাবি করছেন ওনার ব্রেন চাইল্ড, ওনার চিন্তা ভাবনা আমি বলছি এটা যদি বঙ্গের ললাট লিখনে এটা যদি প্রচুর প্রাপ্তি হয়, তাহলে এইবারে তো প্রশ্ন উঠবে যে আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার ব্যাপারে পশ্চিমবঙ্গের বিষয়ে কতটা ভাবনা চিন্তা করে, কতটা সিরিয়াস, এই প্রশ্ন তো বিরোধীরা বলার সুযোগ পেয়ে যাচ্ছে। রাহুল চক্রবর্তী এর আগেও বারবার বলেছি একটা কথা, কে এতগুলো কথা বললো, যে এরা বারবার সব জায়গায় এসে বলছে প্রধানমন্ত্রী আসছেন, অমিত শাহ আসছেন, যে বাংলাকে সোনা বাংলা বাড়ি, এখানে তৃণমূল কংগ্রেস সরকার পরাস্ত করবো। তো বাংলার জন্য দিশাটা কি? দিশাহীন বাজেট। বাংলার জন্য কি করেছেন? যে বিহারকে বলেছিল জিততে চাই, বিহারকে বলেছিল জিততে চাই, এবং বিহারে দাঁড়িয়ে আমি বলছি এটাও বলুন যে হ্যাঁ, হাজার হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছেন। সিঙ্গুরে গিয়ে সিঙ্গুরে শিল্পের জন্য কি বলেছেন প্রধানমন্ত্রী? রাহুলদা শেষ করে দিন। আমি কেয়াদিকে থামালাম, রাহুল চক্রবর্তী শেষ করে। আমি কেয়া ঘোষকে থামালাম, রাহুল চক্রবর্তী প্লিজ। রাহুলদা কন্টিনিউ। রাহুলদা কন্টিনিউ। পুরো মিথ্যাবাদীর দল। প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলার ক্ষমতা বা সহজ ছিল না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিঙ্গুর নিয়ে আন্দোলন করছেন তখন রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায় কর্মচারীকে সাপোর্ট জানিয়েছিলেন। এসব বলে লাভ নেই। বিহার নিয়ে যারা বলেছিল বিহার প্রধানমন্ত্রী বলার ক্ষমতা ছিল না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে গিয়ে সেখানে শিল্পের কোন আশ্বাস বাণীটা দিয়েছেন। কিন্তু আমি অভিরূপ সরকারের কাছে আসবো। আমি আবার বলছি অভিরূপ দা, পশ্চিমবঙ্গের জন্য পশ্চিমবঙ্গের প্রাপ্তিযোগ কতটুকু হলো? প্লিজ, আমি দুজনকে থামালাম। অভিরূপ সরকার, কেয়া ঘোষ, রাহুল চক্রবর্তী দুজনকে থামালাম। প্লিজ কেয়াদি, বাকিরা বলতে পারবেন না, এটা বুঝুন। অভিরূপ সরকার প্লিজ, কেয়াদি থামুন। অভিরূপ সরকার, আমি বুঝতে পারছি যে কেয়াদিকে এইটা করতে হবে যেটা কেয়াদি এখন করছেন, তার কারণ তিনিও বোঝেন বাংলার জন্য যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণটা হয়নি। অভিরূপ সরকার প্লিজ, অভিরূপ সরকার। আচ্ছা দেখুন, আলাদা করে পশ্চিমবঙ্গের জন্য খুব কিছু দেওয়া হয়নি, এটা তো পরিষ্কার। এটা কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন যে এই বাজেট থেকে পশ্চিমবঙ্গ ভারতের তো একটা রাজ্য,
পশ্চিমবঙ্গ কতটা সুবিধে পাবে। এই বাজেটে নির্মলা সীতারামন যেটা করেছেন, সরকার খুব বেশি মাথা গলাচ্ছে না বাজার অর্থনীতির মধ্যে। বাজার অর্থনীতি একটা শ্রেণীর মধ্যে খুব ভালো চলছে, কোনো সন্দেহ নেই। এক ধরনের গ্রোথ তো হচ্ছেই, এটা তো মানতেই হবে। কিন্তু পশ্চিমবঙ্গেও সেই গ্রোথ প্রসেসটার মধ্যে কতটা পার্টিসিপেট করতে পারবে, সেটাই প্রশ্ন। যদি কিছু ধরুন টেক্সটাইলে কিছু ছাড় দেওয়া হয়েছে, টেক্সটাইলের ছাড়টা তামিলনাড়ুতে একটা বড় হাব আছে, টেক্সটাইল হাব আছে তিরুপপুর, তারা এক্সপোর্ট করেন। আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম। সেই রকম কিছু হাব যদি তৈরি করা যেত, তাহলে হয়তো কিছু সুবিধা আমরা পেতে পারতাম। সেরকম হাব এখন আপনি বলতে পারেন যে সেটা রাজ্য সরকারের দোষ না কেন্দ্রীয় সরকারের দোষ। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে প্রচারে এসে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য যে যে ভাবনা চিন্তার কথা বলেন, কেন্দ্রের করা আজকের এই পেশ করা আজকের এই বাজেটে তার প্রতিফলন কতটা দেখা গেল আজকে প্রায় 85 মিনিটের বাজেট বক্তৃতা পেশের পর এইটা বড় হয়ে সামনে আসছে। এখন সাধারণ মানুষ এই বাজেটকে কিভাবে দেখছে, আমার সহকর্মী অমৃতাকে বলবো তুলে ধরার জন্য। একেবারে যে বিষয়গুলো বেশি করে সামনে আসছিল, আয়কর কাঠামো হোক, মূল্যবৃদ্ধি হোক, প্রত্যেক দিনের জিনিসপত্রের দাম হোক, শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে নতুন কোনো ঘোষণা থাকবে কিনা, এবং বিশেষ করে বাংলার মানুষ কি পেল, তাদের প্রত্যাশা কতটা পূরণ হলো, কি বলছেন তারা, সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, দেখো, আমি যারা এখানে রয়েছেন আমার সঙ্গে, খুব স্বাভাবিক আজকে কেন্দ্রীয় বাজেটের দিন, তার ফলে পাড়ার আলোচনাটাও বাজেট কেন্দ্রিক হচ্ছে। যারা রয়েছেন তারা দুয়ের সঙ্গে কথা বলবো। কি মনে হলো মোটামুটি বাজেটটা দেখে, কি প্রাপ্তি বা অপ্রাপ্তির জায়গাটা ঠিক কি? বাজেটটা তো মোটামুটি আমরা যারা স্যালারি তাদের পক্ষে তো একটু ভালোই আছে। যেটা হলো একটা বক্তব্য যে আমাদের তো দুরকম রেজিম আছে ট্যাক্সের। যারা পুরনো রেজিম, সেই স্ট্যান্ডার্ড ডিডাকশান বলুন আর সেই হোম লোন ডিডাকশান এবং যে এইটিসিসি যে ডিডাকশান, সেটা যদি একটু বাড়ানো যেত তাহলে অনেকটা বেটার হতো। এইটা একটা সাইড। দুটো একটা সাইড, যারা আমরা সকলের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স দুটোই আমরা দিই, যদি ইনডাইরেক্ট ট্যাক্সের বোঝাটা যদি একটু কমানো যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।